নির্বাচনের পর প্রবাসী তত্ত্বাবধায়ক সরকার গঠনের ষড়যন্ত্র। হঠাৎ ভারত সফরে পিটার হাস। আমেরিকা কি চায় তার সর্বশেষ তথ্য জানালেন পররাষ্ট্রমন্ত্রী। আমি হয়তো আর ইলেকশন করব না বললেন শামীম ওসমান। রিজভিকে অগ্রিম এমপিদের তালিকা দিতে বললেন ইসি আনিসুর। এবার দেখুন বিস্তারিত। নির্বাচনের পর প্রবাসী তত্ত্বাবধায়ক সরকার গঠনের ষড়যন্ত্র। লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া এক ভিডিও বার্তায় অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছেন। এই অসহযোগ আন্দোলন নিয়ে বিএনপির মধ্যে বিস্ময় এবং হতাশা প্রকাশ করা হয়েছে। তবে বিএনপিতে যারা তারেক জিয়ার ঘনিষ্ঠ এবং একান্ত অনুগত তারা চাটুকারিতার সাথে অসহযোগ আন্দোলনের ব্যাপারে ইতিবাচক মন্তব্য করেছেন। অন্য সবাই বলেছেন এটি অবাস্তব এবং অকল্পনীয়, একটি অলীক কল্পনা মাত্র, এর কোনো বাস্তব ভিত্তি নেই। তবে লন্ডনে পলাতক ২১শে আগস্ট হামলার মামলায় দণ্ডিত এই ব্যক্তি কেবল অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেই বসে নেই। একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে যে আগামী ৭ জানুয়ারি নির্বাচনের পর এই নির্বাচনকে অবৈধ ঘোষণা এবং নতুন সরকারকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানিয়ে তারেক জিয়া বিভিন্ন দেশ এবং সংগঠনের কাছে বার্তা পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। শুধু তাই নয়, বর্তমান সরকারকে অবৈধ ঘোষণা করে একটি প্রবাসী তত্ত্বাবধায়ক সরকার গঠনেরও নীলনকশা চূড়ান্ত হয়েছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বর্তমান নির্বাচনকে বিএনপি গ্রহণযোগ্যতার স্বীকৃতি দিতে রাজি নয়। এই নির্বাচন অগ্রহণযোগ্য এবং এই নির্বাচন জনপ্রতিনিধিত্বশীল নয় এবং সঠিকভাবে হয়নি। এটি প্রমাণের জন্যই তারা এখন ব্যস্ত সময় কাটাচ্ছে। রাস্তার আন্দোলন যেমন তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, আর এ কারণে হরতাল, অবরোধ ইত্যাদি কর্মসূচিগুলোর ডাক দিয়ে বিএনপি চুপচাপ ঘরে বসে আছে। বিএনপির প্রধান লক্ষ্য হলো আগামী জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। এখন বিএনপি পরিকল্পনা করছে যে নির্বাচন হয়ে যাওয়ার পরপরই এই নির্বাচনকে যেন আন্তর্জাতিক মহল স্বীকৃতি না দেয় এবং এই নির্বাচনকে যেন অবৈধ ঘোষণা করে, সেই জন্য দেন দরবার এবং আন্তর্জাতিক লবিং করা। আর এই লবিংকে যেন শক্তিশালী করা যায় সেজন্য প্রবাসী একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করার প্রক্রিয়া শুরু করেছেন লন্ডনে পলাতক এই দুর্বৃত্ত। বিভিন্ন সূত্রগুলো বলছে প্রবাসে বসবাসরত বিভিন্ন ব্যক্তির সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা শুরু হয়েছে, যারা বিভিন্ন কারণে দণ্ডিত, পলাতক এবং সরকার বিরোধী অবস্থানে আছেন। তাদেরকে নিয়ে এই প্রবাসী সরকার একটি রূপ কাঠামো চূড়ান্ত করা হয়েছে। নির্বাচনের পরে প্রবাসী সরকার যে কোনো সময় আত্মপ্রকাশ করতে পারে এমন কথা শোনা যাচ্ছে। এই প্রবাসী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কাজ হবে সরকারকে যেন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি না দেওয়া হয়, সেজন্য বিভিন্ন স্থানে লবিং এবং আন্তর্জাতিকভাবে জনমত গড়ে তোলা যেন আন্তর্জাতিক মহল তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে সমর্থন করে। কিন্তু এই ধরনের প্রস্তাব যে কতটা উদ্ভট এবং অবাস্তব সেটি হয়তো বোঝার সক্ষমতা লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেই, কারণ বাংলাদেশের সংবিধানে এবং আইন অনুযায়ী একটি নির্বাচনে অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ যদি নিশ্চিত হয় তাহলে অসহযোগ আন্দোলনের মতো তাদের প্রবাসী তত্ত্বাবধায়ক সরকার গঠন আরেকটি হাস্যকর বিষয়ে পরিণত হবে। তারেক জিয়া বিএনপির রাজনীতিকে এক ধরনের খেলা এবং কৌতুকে পরিণত করেছেন, আর তার শেষ ধাপ হয়তো হবে প্রবাসী তত্ত্বাবধায়ক সরকার গঠন। অপরদিকে হঠাৎ ভারত সফরে পিটার হাস। শুক্রবার দুপুর 1:05 পিটার হাস রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হন। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছে, ভিস্তারা এয়ারলাইন্সের ফ্লাইট নং UK 184 যোগে রাষ্ট্রদূত পিটার ডি হাস মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন। সফরে তার স্ত্রীও রয়েছেন। তবে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের 2 সপ্তাহ আগে তার এই ভারত সফরের কারণ জানা যায়নি। দুপুর 1:15 রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন পিটার হাস। এর আগে গত 16 নভেম্বর শ্রীলঙ্কা সফরে যান পিটার হাস। পরে 27 নভেম্বর শ্রীলঙ্কান এয়ারলাইন্স যোগে বাংলাদেশে ফেরেন মার্কিন রাষ্ট্রদূত। অপরদিকে আমেরিকা কি চায় তার সর্বশেষ তথ্য জানালেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, নির্বাচন বানচালে দেশে বিরোধী দলগুলো যে ধরনের সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে তার প্রকৃত তথ্য বিবৃতির মাধ্যমে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এখন আর কোনো ভুল তথ্য দিয়ে কারো সহানুভূতি আদায় করা যাবে না। তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে সব বিষয়ে অবহিত করেছি। তারাও সন্ত্রাসী কার্যকলাপ পছন্দ করে না, আমরাও পছন্দ করি না। তারা সংঘাতমুক্ত নির্বাচন চায়, আমরাও অবাধ সুষ্ঠু সংঘাতমুক্ত নির্বাচন চাই। দুপুরে সিলেটের বৌদিখোনা মার্কাজে ইজতেমা মাঠে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচনী প্রচারণা শুরু করার আগে সিলেটে এক আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল মোমেন দলীয় নেতাকর্মীদের নিয়ে সিলেটের দক্ষিণ সুরামা এলাকার বৌদিকোনা মার্কাজে ইজতেমা মাঠে জুমার নামাজ আদায় করেন। জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের কাছে বাংলাদেশের মানুষের জন্য দোয়া চান। সবশেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
নির্বাচনের পরিবেশ এবং তার জয়ী হওয়ার বিষয়ে এক প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন বলেন, শুরুতে মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করছি। খুব সুন্দর পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে, উৎসাহ ভরে জনগণ আমাদের সমর্থন দিচ্ছেন। আমাদের প্রত্যাশায় নির্বাচনে দলে দলে পরিবার পরিজন নিয়ে লোকজন উৎসব মুখরভাবে ভোট কেন্দ্রে আসবেন, যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন। তিনি বলেন, আমরা চেষ্টা করব যাতে ভোটাররা কোনো ধরনের বাধার সম্মুখীন না হন। সেজন্য সরকার, নির্বাচন কমিশন সব ধরনের ব্যবস্থা নেবেন। ইনশাল্লাহ কোনো ধরনের সংঘাত হানাহানি হবে না, ভোটাররা নিশ্চিন্তে ভোট দিতে পারবেন। এ সময় তিনি সিলেট এক আসনে অন্য দলের যেসব প্রতিদ্বন্দ্বী রয়েছেন তাদের সম্পর্কে বলেন, তারা আমার ভাই, আমি প্রতিদ্বন্দ্বী হিসেবে কাউকে ছোট করে দেখি না, কারণ সবাই জনগণের ভোট প্রত্যাশা করছেন। জনগণ যাকে ভোট দেবেন তিনিই জয়ী হবেন। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বিষয়ে মোমেনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আমাদের অপোজিশন যারা আছে তারা আগুন সন্ত্রাস করছে, জ্বালাও পোড়াও করছে, পুলিশকে মেরে ফেলছে, সাংবাদিকের ওপর হামলা করছে, বিচারকদের বাড়িতে হামলা করছে, ট্রেনে আগুন দিয়ে মানুষ মারছে। এসব কর্মকাণ্ড গণতন্ত্র না, এসব হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড। তারা বলছে গণতন্ত্রের জন্য আন্দোলন করছে, তাদের নেতাকর্মীদের গ্রেফতার করছে সরকার। আমরা বিবৃতির মাধ্যমে বিশ্ববাসীকে জানাচ্ছি, আমরা কোনো নেতাকর্মীকে রাজনৈতিক কারণে গ্রেফতার করছি না। অপরদিকে আমি আর হয়তো ইলেকশন করব না বললেন শামীম ওসমান। নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, দেশে অনেক ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে, অনেকে আখড়া করতে চাচ্ছে, যেমনটা ফিলিস্তিনে আখড়া করেছিল। ওরা আমাদের দেশের জায়গা চায়, আমাদের দেশকে গাজার মতো বানাতে চায়। শেখ হাসিনা একা এগুলোকে ফেস করছেন। আমাদের সবাইকে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, নয়তো এর আগে ব্রিটিশদের গোলামি করেছি 200 বছর, এবার গোলামি থেকে মুক্তি পাবেন না, দেশ ঝাঁঝরা হয়ে যাবে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জুমার নামাজের আগে সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে তিনি এসব কথা বলেন। শামীম ওসমান বলেন, আমি গতবারও ভোট চাইনি, এবারও চাইব না। আমি মনে করি আপনারা জ্ঞান আমার চেয়ে বেশি, কোনটা ভালো কোনটা খারাপ আপনি জানেন। আমার কাজ আমি করে যাব, কবুল করবেন আল্লাহ। অপরদিকে রিজভীকে অগ্রিম এমপিদের তালিকা দিতে বললেন ইসি আনিসুর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে অগ্রিম এমপিদের তালিকা দিতে বলেছে নির্বাচন কমিশনার ইসি মোহাম্মদ আনিসুর রহমান। ইসি আনিসুর রহমান বলেন, উনি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। এটা ওনার অমূলক ধারণা। ভোট সুষ্ঠু নিরপেক্ষ হবে, ব্যালট পেপার সকালে কেন্দ্রে যাবে। পাশাপাশি ব্যালটের যে অংশ ভোটারকে দেওয়া হবে তাতে আগে শুধু সিল দিলে হতো, এখন সহকারী প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর থাকতে হবে। ইসির এই কমিশনার বলেন, যারা নির্বাচনে দায়িত্ব পালন করছেন তারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন, তারা রাষ্ট্রের কর্মচারী, কোনো দলের কর্মচারী না, কোনো সরকারের কর্মচারী না। তাকে চাকরিতে থাকতে হলে নির্বাচন কমিশনকে সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন যাকে যেখানে প্রয়োজন তাকে সেখানে দায়িত্ব দিয়েছে। যদি তিনি দায়িত্ব পালন না করেন তাহলে তিনি অপরাধের জন্য দায়ী হবেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।